أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العلي العظيم। मोहतरम हाजिरीन, आज 5 जमादिउस्सानी 1446 हिजरी 21 अग्रहायण 1431 बांगला और आमादेर विजयेर मास 6 डिसेम्बर महान विजय दिवस आमरा ए मासे पालन करब। ए मासेर 16 तारिखेई आमरा स्वैराचारी पाकिस्तान सरकारेर बिरुद्धे युद्ध करे आमरा विजय अर्जन करेछिलाम। रक्तेर सागर पाड़ी दिए बांग्लादेश अर्जन करेछिलो एकटी विजयेर पताका, लाल सबुजेर पताका। दीर्घ 9 मास रक्त बये युद्ध हयेछे, अनेक त्याग एवं प्राणेर बिनिमये आमरा स्वाधीनता अर्जन करेछिलाम। लक्ष्य छिलो सकल प्रकार अन्याय, अविचार, शोषण, वैषम्य एवं अगणतान्त्रिक परिवेश थेके बेर हये आसा। किन्तु भौगोलिक विजय जे अनेक समय विजय नय तार बड़ प्रमाण हलो विगत 50 बछरेर बांग्लादेशेर इतिहास। जे चेतना निये, जे प्रेरणा निये, जे आशा आकांक्षा निये आमरा स्वाधीनता अर्जन करेछिलाम, एदेशेर सेई दुर्नीतिबाज शासक एवं स्वैराचारदेर विभिन्न अपकर्मेर कारणे आमादेर से आशा भरसा दोलाय मिशिए गिয়েছে। बांग्लादेशेर आर्थिक प्रतिष्ठानेर जे बेहाल अवस्था एवं मेगा प्रकल्पेर नामे जे मेगा दुर्नीति हयेছে, देशेर विभिन्न सेक्टरे चाकरिर नामे दलीयकरण एवं मेधावीदेरके वंचित करे प्रशासन के एक असल प्रशासने परिणत करा हयेছে। फले एदेशेर जनगण जुलाइয়ের शुरू থেকেই आबार नतून स्वाधीनता संग्रामे मेते ओठे एवं सब षड़यंत्रेर उत्खात करे दिए असीम साहसिकतार परिचय दिए एदेशेर शिशु किशोर छात्र जनता तारा 5 আগস্ট जेटाके 36 जुलाई बला हय सेदिन आमादेर आबार नतून भावे विजय अर्जित हय, जेटाके आमरा बोलछि द्वितीय स्वाधीनता। এই विजय आमादेर सामने एक नतून सम्भावनार द्वार उन्मोचन करेছে। এখন যদি আমরা জনগণ এবং সরকার ঐক্যবদ্ধ হতে পারি এবং বিজয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে পারি, তাহলেই সকল প্রকার জুলুম, সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন, খুন, গুম এবং নির্যাতন থেকে মুক্ত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে লড়ব, দেশটাকে গড়ব, এই স্লোগানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং
প্রতিটি দিনেই এক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে গতকাল ছিল, যেটা চলে গিয়েছে। আগামীকাল যেটা আসবে সেটার কোনো রহস্য আমরা জানি না। আমার কাছে সময় আছে একটাই, সেটা হলো আজকের দিনটা। এজন্য আজকের দিনটাকে ইংরেজিতে প্রেজেন্ট বলা হয়। প্রেজেন্ট মানে হলো উপহার, অর্থাৎ আমার জীবনের উপহার হলো বর্তমান সময়টাই। অতীতকে রাখা যায় না, ভবিষ্যৎকে ইচ্ছে মতো পাওয়া যায় না, কিন্তু বর্তমানটাই হলো আমার নিয়ন্ত্রণে, যে আজকের দিনটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। এজন্য প্রতিটি জুমাবার আমাদেরকে আবার নতুনভাবে ভাবতে শেখায়, আমাদের উপলব্ধিকে শানিত করার জন্যেই, আমলের পাল্লাকে বাড়ি করার জন্যেই, এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যে সেতু বন্ধন, এটাকে আমরা কিভাবে আরও বেগবান করতে পারি, প্রাণবন্ত করতে পারি, সেই জন্যেই প্রতি জুমাবার আমাদের কাছে হাজির হয়, আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আজকের মৌলিক আমলগুলো আমরা করেছি কিনা? আমরা কি ফজরের নামাজটা জামাতে আদায় করেছি? আমরা কি আজকের দিনের মধ্যে সূরা আল কাহাফ তেলাওয়াত করার সুযোগ পেয়েছি? এবং আমরা আজকের দিনটাকে দরুদ ও জিকিরের মধ্যে পালন করছি কিনা? এটা আজকের সফল হওয়ার মাধ্যম, এবং এটাই হওয়া উচিত। জুমাবার আমাদের জন্য বিরাট অফার নিয়ে আসে। আল্লাহর সাথে সম্পর্ক রচনার একটা বিরাট সুবর্ণ সুযোগ এইবারেই সৃষ্টি হয়। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য হলো ইবাদতের মৌসুম, ইবাদতের সুবর্ণ সুযোগ। আমরা যাতে এটাকে কখনো অবহেলা না করি। প্রিয় দিনী ভাইগণ, আমরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটা বিগত দুটো জুমায় আলোচনা করেছি। আজকে এই আয়াতের তৃতীয় জুমা। এটি এমন একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা একই সাথে 3টি কাজের নির্দেশ দিয়েছেন, আবার 3টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন। প্রথম নির্দেশ হলো আমরা যাতে সুবিচারের উপর থাকি, আমরা যাতে কখনো ইনসাফের ব্যতিক্রম না করি। এটা হলো আল্লাহ তাআলার অর্ডার আমাদের প্রতি, যে আমরা সর্বাবস্থায় ন্যায়নীতি, জাস্টিস, আদল এবং ইনসাফের উপর নিজের জীবনকে পরিচালনা করব। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, সদাচরণ করি, মানবিক হই, এবং মানবতার যে সম্মান, গুরুত্ব, এটা বহাল রেখে আমরা যাতে মানুষের সাথে সর্বাবস্থায় সুব্যবহারের মানসিকতা পোষণ করি, যেটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন ইহসান। আর 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইতাইজিল কুরবা, যে আমি তোমাদেরকে দান করতে বলছি, তোমরা দান করো। ওয়াল কুরবা, নিকটজনকে, তোমাদের যারা আপনজন, রক্তের সম্পর্ক, অতি কাছাকাছি যারা, তাদের দিয়ে তোমরা চ্যারিটিটা শুরু করো, দানটা শুরু করো। দানের সবচেয়ে বেশি হকদার হলো যারা রক্তের সম্পর্ক এবং অতি নিকটবর্তী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানের একটা আলাদা সওয়াব অবশ্যই আছে, কিন্তু সেই দানটা যদি রক্তের সম্পর্কে হয় তাহলে একই সাথে 2টো সওয়াব পাওয়া যায়। একটা হলো দানের সওয়াব, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব। এজন্য
আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যদি জীবনে রিজিক চাও, রিজিকের প্রশস্ত হয়ে যাক, তোমার রিজিকে বরকত হোক আর হায়াত বৃদ্ধি পাক, এই কথাটা যদি তোমরা কামনা করো, তাহলে তোমরা যেন আত্মীয়তার সম্পর্ক মেনে চলো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা মানুষের রিজিককে বড় করে দেন আর হায়াত বাড়িয়ে দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নিকটবর্তীর হক আদায়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং দান করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে তুমি যদি একটি দিনার বা একটি মুদ্রা যদি তুমি আল্লাহর পথে ব্যয় করো, আরেকটি দিনার তুমি ব্যয় করলে গোলাম আজাদ করার জন্য, আরেকটা দিনার ব্যয় করেছ মিসকিনদের জন্য, আর আরেকটা দিনার তুমি ব্যয় করেছ তোমার পরিবার পরিজনের জন্য, এর মধ্যে কোন ব্যয়টি সবচেয়ে উত্তম? কোন দানটি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান? আল্লাহ রসুল বলছেন যে তুমি আল্লাহর পথে দিয়েছ, গোলামের জন্য দিয়েছ, মিসকিনের জন্য দিয়েছ, আবার পরিবার পরিজনের জন্য খরচ করেছ। আল্লাহ রসুল বলছেন তোমার সকল খরচের মধ্যে ওই খরচটাই উত্তম যেটা তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ। এই জন্য পরিবার পরিজনের জন্য খরচ করা এটা সৌভাগ্যের বিষয়। এক্ষেত্রে আমরা যাতে কার্পণ্য না করি এবং মন খারাপ না করি, এগুলো আমাদের রিজিকে বরকত নিয়ে আসে এবং প্রত্যেকটা ব্যয়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, রহমত পাওয়া যায়। একজন মানুষ যখন কষ্ট করে পরিবার পরিজনের জন্য বাজার নিয়ে আসে, তার যে কষ্টটা হয়, তার যে গামটা জোরে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। সুতরাং আমাদের জীবনের কোনো কিছুই আসলে ব্যর্থ নয় যদি আমরা আল্লাহর হুকুম মনে করি সেটা পালন করি। এই জন্য আল্লাহ তাআলা 3 নম্বর নির্দেশিকা হলো ওয়াইতাই জিল কুরবা, যে তোমরা তোমাদের নিকটজনকে দান করতে থাকো। এ সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় নির্দেশ করেছেন। যেমন সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা, যে তারা তোমার কাছে প্রশ্ন করে, মাযা ইউনফিকুন, যে আমরা কোথায় ব্যয় করব, তারা কি ব্যয় করবে, এটা মানব জাতি তোমার কাছে জানতে চায়। সেই প্রশ্নের জবাব আল্লাহই বলে দিচ্ছেন, কুল, তাদেরকে আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়র, তোমরা যদি পবিত্র ধন সম্পদ, ভালো জিনিসটা যদি আল্লাহর কাছে ব্যয় করো, আল্লাহর কাছে ব্যয় করতে হবে উত্তম জিনিস, যেটা খয়ের বলা হয়েছে, যে সবচেয়ে ভালো সুন্দর নতুন টাকাটাই ভিক্ষুককে দিতে হবে। আমরা অনেক সময় মসজিদে ছেঁড়া টাকা, ভাঙতি টাকা, যেগুলো কোথাও চলে না, সেগুলো দান করি। এটা কিন্তু দানের কনসেপ্টের বিপরীত। ভালো জিনিসটাই আল্লাহ তাআলা বলছেন যে মা আনফাকতুম মিন খায়রিন, তুমি যদি পবিত্র জিনিস, সুন্দর জিনিস, উত্তম জিনিসটা আল্লাহর কাছে ব্যয় করো, এবং সেটা কাদের জন্য ব্যয় করবে? তোমার ব্যয়ের 1 নম্বর ক্ষেত্র হলো ফালিল ওয়ালিদাইনে, পিতামাতার জন্য। পিতামাতার জন্য ব্যয় করার মতো সৌভাগ্যের বিষয় আর হতে পারে না।
যে সন্তান তার ইনকামটা মা বাবার জন্য কাজে লাগে না, ওইটা কোনো ভালো ইনকাম হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি আল্লাহর কাছে দিবে এবং সে দেওয়াটা শুরু হবে ফালিল ওয়ালিদাইনি, তোমার পিতামাতা থেকেই দানটা শুরু হবে। মাসের বেতনের সর্বপ্রথম অংশটা পিতামাতার হাতে তুলে দেওয়া, এটাই সওয়াবের কাজ। একটা ভালো ফল আমি এনেছি, এর প্রথম টুকরোটা মায়ের মুখে বাবার মুখে তুলে দেওয়া, এটাই হলো সবচেয়ে ফজিলতের কাজ, মর্যাদার কাজ। সবচেয়ে বেশি হকদার হলেন আমাদের পিতামাতা। আল্লাহ তাআলার পরেই যাদের স্থান, সেই পিতামাতা দিয়েই আমাদের চ্যারিটি, আমাদের দান, আমাদের ত্যাগ, আমাদের অর্থ ব্যয়, এটা শুরু হতে হবে। আমি যতই কষ্টে থাকি না কেন, মা বাবার প্রয়োজন পূরণের দিকে আমরা যাতে কখনো অবহেলা না করি। কারণ মা বাবা যখন আমাদের জন্য খরচ করছেন, তখন তারা কখনো নিজের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করেননি। একটা মা বাবা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কিন্তু সন্তানকে উপোস থাকতে দেননি। নিজে বছরের পর বছর ছেঁড়া কাপড় পরেছেন, কিন্তু সন্তানকে ঈদের সময় টিকেই জামা কিনে দিয়েছে। নিজে কখনো ডাক্তার দেখাবেন এটা অলসতা করেছেন, অনেক অসুস্থতা ফিল করেছেন, কিন্তু সন্তানের অসুস্থতার সাথে সাথে যেভাবেই হোক তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, তার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছেন। অর্থনৈতিক কারণে কখনো সন্তানকে তিনি অবহেলা করেননি, সময় ক্ষেপণ করেননি। এই জন্য একজন সন্তান যখন ইনকামের পথে এসে যায় এবং মা বাবা যখন তার মুখাপেক্ষী হয়ে পড়ে, তখন সে অবস্থায় সন্তানের সবচেয়ে বড় দান হলো সে যেন প্রথমে তার পিতামাতার জন্যেই খরচ করে। 2 নম্বর হলো কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, তোমরা নিকট আত্মীয়দের জন্য খরচ করো। মা বাবার পরেই যারা আত্মীয়, ফুফু থেকে শুরু করে, খালা থেকে শুরু করে, চাচা চাচি, অর্থাৎ রক্তের সম্পর্কের যে বন্ধন, নিকটবর্তী যারা আত্মীয়, তাদের জন্য খরচ করতে হবে। ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করতে হবে। ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল, এবং মিসকিনদের জন্য। আর পথচারী মুসাফির পথচারী যে অভাবগ্রস্ত হয়ে পড়েছে, তার জন্য খরচ করার কথা আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ বলছেন, তোমরা যে জিজ্ঞেস করছো কোথায় খরচ করবে, আমি খরচের সিরিয়াল আমি বলে দিচ্ছি। খরচের সিরিয়াল হলো 1 নম্বর পিতামাতা, 2 নম্বর নিকটাত্মীয়, 3 নম্বর ইয়তিম, 4 নম্বর মিসকিন, আর 5 নম্বর হলো পথচারী মুসাফির। যেগুলো খরচের মৌলিক ক্ষেত্র, আমার ইনকামের একটা নির্দিষ্ট অংশ অবশ্যই এ সমস্ত খাতে ব্যয় করতে হবে। এটা যদি আমি ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমার এই ব্যয়টা আমার অজ্ঞাত থাকবে না, আমি এটার বিনিময় অবশ্যই দেব। কিভাবে দেব সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না, যে কোন দানের বিনিময়ে তোমার কোন বিপদ কেটে গেল, কোন দানের বিনিময়ে তোমার ব্যবসায় উন্নতি হলো, কোন দানের বিনিময়ে তোমার ছেলে জগৎ বিখ্যাত মানুষ হলো, তোমার কাছে হয়তো সেটা জানা নেই, কিন্তু তুমি আল্লাহকে খুশি করার জন্য দান করতে থাকো। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, কারণ তোমরা যা করো, যে উত্তম কাজগুলো তোমরা করো,
নিশ্চয় আমি সে সম্পর্কে জানি। তোমার কোনো উত্তম কাজ আল্লাহর অজানার বাইরে থাকে না। দুনিয়ায় হয়তো তুমি মারহাবা পাও নাই, তোমার দানের লিস্ট হয়তো করা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমার জন্য করে থাকো আমি অবশ্যই সেটার বিনিময় তোমাকে দেব। ওয়ামা তাফআলু, তোমরা যা করো মিন খৈর, যে কোনো উত্তম কাজ তোমাদের দ্বারা যদি হয়ে থাকে, ফাইন্নাল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই বিহি আলিম, সে সম্পর্কে অবগত আছেন। যেহেতু তিনি হচ্ছেন, তার পরিচয় হচ্ছেন তিনি সব কিছু তার এলমের মধ্যে থাকে। আল্লাহ জানেন না এইরকম কোনো বিষয় পৃথিবীতে সংগঠিত হতে পারে না। একটা গাছের পাতাও যদি জোরে যায় সেটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে। একটা বালিও যদি নড়াচড়া করে সেটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে। এই জন্য দুনিয়ার মানুষ, তোমরা কখনো দান করতে, ভালো কাজ করতে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, মা বাবার খেদমত করতে, এতিম মিসকিন মুসাফিরদেরকে সাহায্য করতে তোমরা যাতে কখনো অবহেলা না করো। এগুলোর ক্ষেত্রে যাতে তোমরা কখনো অলসতা তোমাদেরকে পেয়ে না বসে, তোমরা যেখানেই করো, যেভাবেই করো, যতটুকু করো, আল্লাহ তাআলা সেটার বিনিময় তোমাকে অবশ্যই দিবেন। আল্লাহ পাক আরও বলছেন, আল্লাহ বলছেন যে তোমরা যে আমার কাছে ইবাদত করো, সেই ইবাদতের মূল্যায়ন আমি কিভাবে করব? সেই মূল্যায়নটা হবে লাইসাল বিররা আন তাওয়াল্লু, লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম, তোমাদের চেহারা তোমরা যে এদিক সেদিক করো, পূর্ব পশ্চিমে করো, কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে যে তোমরা ইবাদত করো, তোমাদের চেহারাকে ফিরাও। লাইসাল বিররা, এখানে কোনো পুণ্য নাই, তোমাদের চেহারা এদিক সেদিক করার মধ্যে বিশেষ কোনো পুণ্য নেই। তোমাদের চেহারা কোন দিকে, সেটা কি পশ্চিম দিকে না পূর্ব দিকে, এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো ওয়ালাকিন্নাল বিররা, কল্যাণ হলো ওই জায়গায়, আনুষ্ঠানিকতার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো ওইটাই, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর আখিরাতে বিশ্বাস করো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, তুমি যদি ফেরেশতার প্রতি বিশ্বাস করো, কিতাবের প্রতি বিশ্বাস করো, পূর্ববর্তী নবীদের উপর আস্থা রাখো, বিশ্বাস করো, ঈমান আনো, তাহলেই তোমার জীবনের সার্থকতা। অর্থাৎ ঈমানবিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছেন তুমি কি পূর্ব দিকে সিজদা দিলে না পশ্চিম দিকে সিজদা দিলে, এটা আল্লাহর কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার মধ্যে ঈমান আছে কিনা, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো, তুমি কি আখিরাতকে যথাযথভাবে মেনে চলো, আর ফেরেশতা, কিতাব, নবী, এদের উপর আমি যেভাবে বলেছি, আমার রসুল যেভাবে ঈমান আনতে বলেছেন সেইভাবে তুমি ঈমান আনো কিনা, এটার উপরেই তোমার সফলতা পুণ্য নির্ভর করছে। এবং আরও পুণ্য হচ্ছে, পুণ্যের কাজ হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি, তোমরা যা দান করেছ, তোমাদের ভালোবাসার যে সম্পদ, সে সম্পদটা যদি তোমরা দান করো, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা যদি নিকট আত্মীয়কে দান করো, এতিমদেরকে দান করো, ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল, এবং
মিসকিন আর ফতিক মুসাফিরদেরকে দান করো, তাহলেই তোমাদের সফলতা, তোমাদের পুণ্য হলো ওখানেই। যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো, এবং সেই ঈমানের ভিত্তিতে যদি আল্লাহর পথে তুমি দান করতে থাকো, এবং সেই দানটা হবে এমন দান যেটা তোমার ভালোবাসার জিনিস, তুমি যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করো, আল্লাহর জন্যই তুমি সেটা ত্যাগ করলে, এবং তুমি আত্মীয় স্বজনকে এটার জন্য ত্যাগ করলে, তোমার শখের জিনিসগুলো তুমি আত্মীয় স্বজনকে দিয়ে দিলে, দান করে দিলে, তাহলেই আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। এবং ওয়াসাইলিনা, যারা সাহায্য প্রার্থী, ওয়াফির রিকাব, আর যারা দাস মুক্তির জন্য, যুদ্ধবন্দী, দাস মুক্তি, জেলবন্দি, বিনা কারণে অনেক মানুষ জেলে আবদ্ধ আছে, যাদেরকে বিভিন্ন ব্যক্তিগত কারণে মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে, এদের জন্য ব্যয় করা আল্লাহ তাআলার কাছে এটাও পছন্দের কাজ। এজন্য আল্লাহ তাআলা ব্যয়ের এই খাতগুলো আমাদেরকে বলে দিচ্ছেন এবং বলছেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর তারা যে ওয়াদা করে, তাদের ওয়াদা পূর্ণকারী, সেই ওয়াদা পূর্ণকারী, তারাও এখানে লাভবান হবে, তারাও পুণ্যের অধিকারী হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, যারা অর্থসংকট এবং দুঃখ কষ্টের মধ্যে দান করে। স্বাভাবিক অবস্থায় দান করা সহজ, কিন্তু যখন অভাবগ্রস্ত হয়ে যায়, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায়, আর্থিক সংকট সৃষ্টি হয়, সে অবস্থায় দান করলে আল্লাহ তাআলার কাছে এটার মর্যাদা আরও অনেক বেশি। এই জন্য আল্লাহ বলছেন, সে অবস্থায় যারা দান করে এবং ধৈর্য ধারণ করে, হুতাশ করে না, কোনো দোষারোপ করে না, আল্লাহর প্রতি বিরক্ত হয় না যে আল্লাহ শুধু আমাকেই কেন এই কষ্টের মধ্যে ফেললো, আমার বিপদটা কেন শেষ হচ্ছে না, এই ধরনের যারা অভিযোগ পেশ করে না, আল্লাহ তাআলা তাদেরকেই সফলতার কথা বলেছেন। ওয়াহিনাল বাসি, এবং যারা যুদ্ধের সময় এভাবেই অর্থ কষ্টের মধ্যে পড়ে যায়, কোনো সংকটের মধ্যে, দেশের মধ্যে যখন সংকট দেখা দেয়, সেই সময় যারা এভাবেই ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো আসলে সত্যিকার সত্যবাদী। এরা যে ঈমান এনেছে, সেই ঈমানের দাবিটা এভাবেই আমি প্রমাণিত করি যে তারা দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করে না, তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল, এবং সমস্ত সংকট, দুঃখ কষ্ট, বিপদ, এগুলো যে আল্লাহর পক্ষ থেকে আসে, এই ব্যাপারে তারা কোনো ধরনের সন্দেহ সংশয়ে লিপ্ত হয় না। এবং আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো আসলে সত্যিকার সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হলো মুত্তাকি। মুত্তাকির প্রমাণ হলো কষ্টের সময় ধৈর্য ধারণ করা, বিপদের সময় অস্থির না হওয়া, আল্লাহর জন্য সকল দুঃখ কষ্ট মেনে নেওয়া, মামলার পর মামলা, হামলার পর হামলা, বিপদের কোনো শেষ নাই, পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ করে দিয়েছে, একদিনের জন্য বাসায় থাকতে দেয়নি, কিন্তু আল্লাহ বলছেন, না, তোমার কোনো ক্ষতি সে করতে পারেনি, আমি তোমার তাকওয়া দিয়ে, তোমার সততা দিয়ে, আল্লাহর প্রতি নির্ভরতার কারণে আমার কাছে তুমি এর পুরস্কার অবশ্যই পেয়ে যাবে। এবং তুমি যে আমাকে ভয় করো, এটা আমি প্রমাণ করার জন্যই তোমার উপর এভাবে বিপদ আপদ আমি দিয়ে থাকি। এজন্য আমরা যাতে দান করতে
আল্লাহ রাস্তায় খরচ করতে, যাতে আমরা কখনো কার্পণ্য না করি। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, কারদান হাসানা, উত্তম ঋণ অর্থাৎ ভালো ভালো সম্পদ যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ এখানে কারদান শব্দটা ব্যবহার করেছেন নিজের জন্য, এটা ঋণ শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছে। আল্লাহর তো ঋণ করা লাগে না, আল্লাহ নিয়াস, তিনি সকল কিছু থেকে মুখাপেক্ষীহীন। কিন্তু এরপরে বলছেন যে তোমরা যেটা আমার রাস্তায় খরচ করো, এটা আমি ঋণ হিসাবে গ্রহণ করি। ঋণ গ্রহণ করলে যেমন ফেরত দেওয়ার একটা তাড়া থাকে, আল্লাহ বলছেন তুমি যেটা আমার কাছে দিবে সেটা আমি এমনি নিই না, সেটা আমি ঋণ হিসাবে গ্রহণ করি, যে তুমি আমার কাছে যেন ঋণ দিয়েছ, এবং উত্তম ঋণ। এবং সেটার আমি বিনিময় কিভাবে দিয়ে থাকি, সেটা হলো, বিনিময়টা হলো ইউদাইফু, তিনি তা অনেক গুণ বহুগুণ বৃদ্ধি করে দেন। আমরা ফসল রোপণ করি একটা, কিন্তু সেখানে হয়ে যায় 100টা। কয়টা দান আমি জমিতে ফেলেছি, কিন্তু কাটার সময় আমি কয় হাজার দান আমি নিচ্ছি। তাহলে এভাবে দানের বিষয়টাও আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার কাছে এইভাবে দান করো, উত্তমভাবে দান করো, তাহলে আমি ইউদাইফুহু, আমি সেটা অনেক গুণ তোমার কাছে বৃদ্ধি করে দেব, তোমার কাছে সেটা রিটার্ন দিয়ে দেব। সে রিটার্নটা অনেক অনেক বেশি হবে। আরও কি করব, লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবেন। দানের বিনিময়ে গুনাহ মাফ হয়, দানের বিনিময়ে বিপদ কেটে যায়, আর দানের রিটার্ন পাওয়া যায় 1000 গুণ বেশি। কারণ আল্লাহ বলছেন, আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ হচ্ছেন সহনশীল, গুণগ্রাহী, তিনি সব কিছু উত্তমভাবে বিবেচনা করেন। মানুষ আল্লাহর জন্য হয়ে যাবে আর আল্লাহ তাকে ঠকাবেন, এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা কাছে যদি আমরা এক পা অগ্রসর হই, আল্লাহ তাআলা দৌড়ে আমাদেরকে গ্রহণ করেন। আমরা আল্লাহর জন্য যদি দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে কুলে তুলে নেন। এটা হলো আল্লাহ তাআলার নিয়ম। এই জন্য দান করার ক্ষেত্রে আমরা যাতে কখনো অবহেলা না করি। সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধু প্রকাশ্যে না, গোপনেও দান করবে, এবং প্রকাশ্যে করো গোপনে করো, সবটাই আমার নিকট তোমাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাতে যা করো, দিনে যা করো, তোমাদের সম্পদ থেকে তোমরা যা দান করবে, দিনে করো অথবা রাতে করো, সিররা ওয়ালা নিয়াতান, এবং তুমি গোপনে করো প্রকাশ্যে করো, ফালাহুম, সেখানে তোমাদের জন্য রয়েছে আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের নিকট অনেক পুরস্কার। তোমার দিনের দান, রাতের দান, প্রকাশ্য দান, অপ্রকাশ্য দান, এটার কত ধরনের যে পুরস্কার আছে, এটা তুমি কল্পনাই করতে পারবে না এটা। এবং এই পুরস্কারটা আমার কাছেই আছে। দুনিয়ার কেউ তোমাকে মারহাবা বলুক, তোমার নাম দাতাদের তালিকায় আসুক, বড় করে প্রচার হোক, এটার কোনো প্রয়োজন নাই। কারণ আমি এমন রব যিনি সব জানি। এই জন্য তুমি আমার থেকে আজর কামনা করবে, আজরহুম, তুমি চাইবে পুরস্কারটা আমি যাতে দিই, এবং সেটা ইনদা রাব্বিহিম, আমার নিকট থেকেই তুমি পুরস্কারটা পেয়ে যাবে, আমি তোমাকে পুরস্কার দেব। এবং সেই পুরস্কারের বাস্তব প্রমাণ হলো, তুমি যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দান করতে থাকো, তাহলে তাৎক্ষণিক বড় পুরস্কার হলো
ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় থাকবে না, তুমি হয়ে যাবে সবচেয়ে সাহসী, নির্ভয়, প্রচণ্ড মনোবলের অধিকারী। দুনিয়ার কেউ তোমাকে কাবু করতে পারবে না। কোনো ধরনের ক্ষতির আশঙ্কা আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে মিটিয়ে দিবেন। তুমি বুঝতে পারছো এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হচ্ছে, তুমি ফাঁসিতে ঝুলবে, কিন্তু আল্লাহ তাআলা তোমার মধ্যে এমন একটা পাওয়ার সৃষ্টি করে দেবেন যে ভয় কী জিনিস সেটা তুমি ভুলে যাবে। তুমি বৃহত্তর প্রাপ্তির জন্য বর্তমানের যে ক্ষতি, এটার কোনো অনুভূতি তোমার অন্তরে কাজ করবে না। এটা হলো আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করার, বিলিয়ে দেওয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম, আমাদের কোনো ভয় থাকবে না। এই জন্য মুসলমান জাতি কখনো ভয় করতে পারে না। যে ইমানদারের অন্তরে ভয় কাজ করে, বুঝতে হবে সেখানে ইমানের সমস্যা আছে। হযরত খালিদ বিন ওলীদ, যিনি আজীবন বিজয়ী সৈনিক ছিলেন, বিজয়ী সেনাপতি, তার জীবনে কোনো পরাজয় নাই, কাফের হওয়ার সময়ও, মুসলমান হওয়ার পরেও। তাকে জিজ্ঞেস করা হলো মুসলিম হওয়ার পরে যে খালেদ, তুমি যে এইভাবে যুদ্ধ করো, কোনো কিছু ভয় করো না, এটার কারণ কি, কিভাবে সম্ভব? আমাদের তো খুব ভয় লাগে, কিন্তু তোমার কাছে তো মনে হয় ভয় জিনিসটাই নাই। তখন খালিদ বিন ওলীদ জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে যে তুমি আমাকে বলো যে একজন জীবিত মানুষ শক্তিশালী নাকি 1000 মরা মানুষ শক্তিশালী? তখন ওই ব্যক্তি বলল অবশ্যই 1000 কেন, 1 লাখ মরা মানুষও যদি থাকে তার তো কোনো পাওয়ার নাই, সেগুলো তো মরা। আর একজন জীবিত মানুষ 1000 মরা মানুষের সেই শক্তিশালী। তখন খালিদ বিন ওলীদ বললেন যে তুমি মনে রেখো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমানদার। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে সেই হলো জিন্দা পুরুষ, সেই হলো আসল মানুষ, জীবনটা তার হাতেই আছে। সুতরাং আমি ঈমানদার। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ওদের যেহেতু ঈমান নাই, ওদের কাছে আমার জীবনের কোনো মূল্য নাই, ওরা আমার দৃষ্টিতে সব মৃত লাশ। এই জন্য আমি যখন যুদ্ধ করি, আমি আসলে কোনো জীবিত মানুষের সাথে যুদ্ধ করি না, আমি তো যুদ্ধ করি মরা লাশের সাথে। সুতরাং মরা লাশ আমার সামনে কি 1000 আছে না 1 লক্ষ আছে, এটা আমার বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, যার কারণে আমার অন্তরে কোনো ভয় কাজ করে না। তাইলে একজন ঈমানদার এর সবচেয়ে বড় পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম, আল্লাহ তাআলা তার অন্তর থেকে ভয় মিটিয়ে দিবেন। আজকে আমরা ইন্ডিয়াকে কেন ভয় পাচ্ছি? আমাদের পার্শ্ববর্তী হামলার আশঙ্কা আমরা কেন করছি? এটার কারণ হলো ইমানি দুর্বলতা। আফগানিস্তান দীর্ঘ 19টা বছর পুরা বিশ্বের সাথে লড়াই করেছে, শুধু আমেরিকা না, তার বিরুদ্ধে ছিল মুসলিম কান্ট্রিগুলো। ইরাক থেকে শুরু করে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আফগানিস্তানের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। কিন্তু আফগানিস্তানের বীর মুজাহিদেরা, ওরা আল্লাহকে বিশ্বাস করত, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। কোনো কিছুই ছিল না, একটা পুরা পাহাড়ি এলাকা ছাড়া আফগানিস্তানে কোনো সম্পদই নেই, সব শেষ করে দিয়েছে। কিন্তু এখন আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর কয়েকটা মুদ্রার মধ্যে অন্যতম, তাদের অর্থনীতি এখন অনেক উন্নত, এবং আমেরিকার মতো পরাশক্তি, ব্রিটেনের মতো পরাশক্তিকে তারা নাকে খত দিয়ে চলে যেতে বাধ্য করেছে। এটা কিভাবে সম্ভব? এটা ওই খালিদ বিন ওলীদের ঘটনা যদি আমরা মনে রাখি, ঈমানের পাওয়ার যদি সংযুক্ত করা যায়, দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের গ্যারান্টি হলো ঈমান। মানুষের মধ্যে ঈমানি জজবা যত বেশি জাগ্রত করা যাবে, ইসলামের হুকুম আহকাম পালনের ব্যাপারে যত বেশি মানুষকে
লিপ্ত করা যাবে, বাংলাদেশের স্বাধীনতা তত বেশি মজবুত হবে। অস্ত্র দিয়ে অন্য কোনো কৌশলে ভয় থেকে মুক্ত হওয়ার কোনো পথ নাই। বীর পুরুষ মরে একবার, আর কাপুরুষ মরে বারবার। কাপুরুষ তো প্রতি মুহূর্তেই মরতে থাকে, আর বীর পুরুষ মনে করে মা সোয়াবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদেই আসতে পারে। এবং ইমানদার বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি আল্লাহর কাছ থেকে এসেছিলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। সুতরাং দুনিয়ার কেউ আমাকে নিতেও পারে না, দিতেও পারে না। এই যে প্রচণ্ড আত্মবিশ্বাস এবং ভয়হীন জীবনযাপন করা, কোনো কিছুকে পরোয়া না করা, লাপরোয়া হয়ে যাওয়া, এটা শুধুমাত্র ইমানের দৌলত, ইমানের উপহার। ইমান নামক সম্পদটা যদি আমরা ঠিকমতো ঠিক জায়গায় বসাতে পারি, তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে কাবু করতে পারবে না। ফিলিস্তিনের মুসলমানেরা গোটা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং প্রত্যেকটা শিশু পর্যন্ত আল্লাহর প্রতি চরম নির্ভরতার প্রমাণ দিচ্ছে। হসপিটালে তাদেরকে মারা হচ্ছে, প্রতিষ্ঠানে মারা হচ্ছে, কিন্তু কারো কোনো আফসোস নেই, তাদের মুখের হাসি বন্ধ নাই, তারা কারো কাছে কোনো সাহায্যও চায় না। জানাজা থেকে ফেরার পরে বাবা শহীদ হচ্ছে, কিন্তু কোনো আফসোস নাই। স্বামীর লাশের পাশে স্ত্রী বসে আছে, কোনো আফসোস নাই। কারণ আল্লাহ তাআলা এমন একটা ঈমান তাদেরকে দিয়েছেন, যে ঈমানের কারণে দুনিয়ার সকল ক্ষতি, এটাকে তারা জান্নাতে যাওয়ার উপায় মনে করে। তাদের শিশুরা বলে যে তোমরা আমাকে খাবার দিচ্ছ না, আমার কোনো অসুবিধা নাই, আমি কিছুক্ষণ পরে জান্নাতে গিয়ে খাবার গ্রহণ করব। একটা শিশুর উক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি এভাবে ঈমান আনতে পারো, আল্লাহর প্রতি নির্ভর করতে পারো, এবং আমি আজর দিই, আমি বিনিময় দিই, আমি পুরস্কার দিই, এটা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার জন্য, তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা মোটেই টেনশন করবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আজকে টেনশনে তো আমাদের জীবনটাই শেষ করে দিল। এটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত কথা বললেই বলে যে ভাই মনটা ভালো নাই, চিন্তায় আছি, কষ্টে আছি, টেনশনে আছি। কিসের টেনশন? আপনি সারাদিন টেনশন করেন, কিন্তু টেনশন দূর করার চাবিকাঠি কি আপনার হাতে আছে? তো যেটা আমার কাছে নাই, সেটা নিয়ে আমি কেন চিন্তা করি? এই চিন্তা করাটাই ইমানের দুর্বলতা। কোনো ইমানদার কখনো টেনশন করে না। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে তার শিশুপুত্রকে রেখে আসলেন। খাবার নাই, পানি নাই, আশ্রয় নাই, কে দেখবে কোনো ব্যবস্থা নাই, কাউকে বলেও আসেন নাই। কিন্তু আল্লাহ বলছেন, তুমি রেখে আসো, বাকিটা আমার, এবং তুমি আর পিছনে ফিরে তাকাইও না। এটার নামই হচ্ছে ঈমান। এবং এভাবে নির্ভর করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন, তার বিনিময় দিয়েছেন। সুতরাং আমরা যদি আসলে আল্লাহর কাছে যেতে চাই, টেনশন মুক্ত জীবনযাপন করতে চাই, ভয়হীন জীবন কাটাতে চাই, আমাদের জীবনটাকে জীবনের মতো উপভোগ করতে চাই, তাহলে একটাই পথ, সেটা হলো ঈমানের পথ। ঈমানকে অবশ্যই শক্তিশালী করতে হবে, আর দান খয়রাত করতে হবে। আজকে মূলত আমরা 3 নম্বর পয়েন্টে কথা বলেছি, যে নিকট আত্মীয়কে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের বিপদে আপদে এগিয়ে আসা। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে পুরস্কারগুলোর কথা বলেছেন, আমরা সেগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।